আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই কয়েকদিন আগেকার কথা, হয়তো 8 থেকে 10 দিন হবে। তার আগ মুহূর্তে আমরা যখন এসএসসি 26 ব্যাচের সাজেশনগুলো আপলোড করছিলাম, বারবার করে এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা জাস্ট কমেন্ট করছিল, ভাইয়া আমাদের সাজেশনগুলো কবে দিবেন, আমাদেরও কয়দিন পর পরীক্ষা। আমি তখন এক ধরনের একটা টেনশনে ছিলাম যে এসএসসি 26 নিয়ে কাজ করব, নাকি যারা কলেজে নতুন ভর্তি হচ্ছে তাদের নিয়ে কাজ করব, নাকি এইচএসসি 26 ব্যাচ নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করব। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে পাচ্ছ। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আবার রিসেন্টলি এইচএসসি 25 পরীক্ষা শেষ, তাদের রেজাল্ট দিবে কয়েকদিন পর, আবার তাদের অনার্সে ভর্তি পরীক্ষা, কোনগুলো নিয়ে কাজ করব। ফাইনালি আল্লাহর উপর ভরসা করেছিলাম যে সবকিছু সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এসএসসি 26 ব্যাচেরও সাজেশন পর্ব আপলোড শেষ। পরবর্তীতে আমরা এইচএসসি 26 শুরু করেছিলাম। প্রায় ধরতে গেলে অল সাবজেক্টে সাজেশন আপলোড কমপ্লিট, অল গ্রুপের। তুমি যদি এই মুহূর্তে বাংলা প্রথম পত্র সাজেশন চাও, জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ দিবে যে বাংলা প্রথম পত্র সাজেশন অলওয়েজ আপডেট, এইচএসসি 26 বাংলা প্রথম পত্র সাজেশন অলওয়েজ আপডেট। এমনিতে আমাদের এটা উপরে আসবে, যদি না আসে সেই ক্ষেত্রে লিখবে অলওয়েজ আপডেট। তোমার যেই সাবজেক্টে সাজেশন প্রয়োজন সেই সাবজেক্টের নামটা ইউটিউবে লিখে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট। এমনিতেই আমাদের সাজেশনগুলো র্যাঙ্ক করায় উপরের দিকে আসবে, যদি না আসে সেক্ষেত্রে অলওয়েজ আপডেট লিখলে আমাদের সাজেশনগুলো পেয়ে যাবে। সেই অনুযায়ী অলরেডি আমাদের হিউজ পরিমাণ শিক্ষার্থী প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের এডুকেশন যে সিস্টেমটা, খাতা দেখা বলো, তারপরে পরীক্ষা নেওয়া বলো, পরীক্ষার প্রশ্ন বলো, অর্থাৎ একটা বোর্ড পরীক্ষার জন্য আগে যে একটা সিস্টেম বরাদ্দ ছিল সেই সিস্টেমে আর এখন বোর্ড পরীক্ষা হবে না, টোটালি পরিবর্তন চলে আসছে। এবং এই পরিবর্তন আসার কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যাচ্ছে। আগের যে সিস্টেমটা ছিল, শর্ট সিলেবাস ছিল, এগুলোর উপর ডিপেন্ড করে যখন একটা শিক্ষার্থী পরীক্ষার জন্য প্রস্তুতি নিত, তারপরে কিন্তু 4 লক্ষ 5 লক্ষ শিক্ষার্থী প্রতি বছর ফেল যেত। কিন্তু এই বছরগুলোতে যারা 26 সালে পরীক্ষা দিবে, একটু চিন্তা করে দেখো যে আমাদের পুরো বই কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে, একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তাদের ক্ষেত্রেই এমন অবস্থা ছিল, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কেমন অবস্থা হবে, বা আমাদের প্রিপারেশনটা কতটা জোরালো গতিতে নিতে হবে। আমরা যদি এখন থেকে নিজেদেরকে সে লেভেলের প্রস্তুত করে না রাখতে পারি, কখনো আমি একটা বোর্ড পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবো না। যেখানে 2 বছর টাইম দিয়ে শর্ট সিলেবাস দিয়েও একটা শিক্ষার্থী ভালো একটা রেজাল্ট করতে পারতো না, ঠিকই পরীক্ষার আগ মুহূর্তে তাকে আন্দোলনে নামতে হতো। সেখানে পূর্ণাঙ্গ সিলেবাসে আমাদের পরীক্ষা হবে, তাহলে আমাদের প্রস্তুতি কতটা হওয়া উচিত জাস্ট একটু কল্পনা করে দেখো। তবে টেনশন করার কিছু নেই, এতদিন যা করেছো ওইগুলো বাদ দাও। যদি আজকে আমার এই ভিডিওটা শেষ হওয়া মাত্রই যদি শুরু করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষার আগ মুহূর্তে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আমরা আমাদের প্রত্যেকটা সাজেশনে কি করেছি জানো? ওই সাজেশন থেকে যদি তুমি 100% প্রশ্ন কমন পাবে না, কেন পাবে না এই প্রশ্ন আমাকে করার আগে আমি তোমাকে বলবো যে আমি সাজেশনটা এইভাবে রেডি করেছি, তুমি কেন 100% প্রশ্ন কমন পাবে না। আমরা কি করেছি, তোমাদের তো পুরো সিলেবাস, ফুল সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পত্রে তুমি যদি কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে চাও, আমার মনে হয় না যে কোনো সাবজেক্টে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। তোমাকে কি করতে হবে, আগে তোমার পুরো সিলেবাসটাকে শর্ট করে নিতে হবে। যদি এই শর্ট সিলেবাসের উপর বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে চাও, ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে শর্ট সিলেবাস যদি কমপ্লিট করো, এখান থেকে খুঁটিনাটি সবকিছু ভালো মতো কমপ্লিট করে যাবে, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আমরা আমাদের প্রত্যেকটা সাজেশনে আগে তোমাদের লম্বা সিলেবাসটা বোর্ডে লিখেছি, লেখার পরবর্তীতে বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত এই টোটাল বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর আমরা দেখেছি কোন কোন অধ্যায়গুলো থেকে বিগত এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটালি প্রশ্ন আসছে, কোন অধ্যায়গুলো থেকে 2 বছর 3 বছর গ্যাপ দিয়ে দিয়ে প্রশ্ন আসছে, কোন অধ্যায়গুলো থেকে একেবারে প্রশ্নই আসে নাই। এই টোটাল বিষয়গুলো প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করে পরবর্তীতে আমরা একটা শিক্ষার্থীকে সাজেশন দিয়েছি যে বাংলা প্রথম পত্রে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে, এইগুলো পড়ে যাও, আর অতিরিক্ত পড়ার কোনো প্রয়োজন নেই। তোমার 15টা চ্যাপ্টার আছে, আমি 5টা বাদ দিয়ে দিয়েছি, 5টা থেকে প্রশ্ন আসবে না, 10টা থেকে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, কমেন্টের নিচে অনেকে করে যে ভাই আপনি যেগুলো বাদ দিয়েছেন যদি ওইগুলো থেকে প্রশ্ন আসবে। আমি বলছি যে ওইগুলো থেকে কেন প্রশ্ন আসবে, ওইগুলো থেকে আগে কখনো প্রশ্ন হয় নাই, ওইগুলো থেকে প্রশ্ন আসে না, ওইখান থেকে প্রশ্ন রেডি হতে পারে না, ওই জায়গাগুলো থেকে প্রশ্ন রেডি করার কোনো স্কোপই নাই, তাহলে ওইগুলো থেকে কেন প্রশ্ন আসবে। এখানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই যে ভাইয়া যেগুলো দিয়েছে তার ব্যতিক্রম হবে। ইনশাল্লাহ আমরা যে চ্যাপ্টারগুলো দিয়েছি ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, এবং ওই চ্যাপ্টারে তুমি কি কি পড়বে অলরেডি কিন্তু আমরা আমাদের যেই কোর্সে তোমাদেরকে বারবার করে যুক্ত হতে বলছি। আমি কেন কোর্সে যুক্ত হতে বলছি একটু মাথার ভিতর ঢুকিয়ে নাও। যদি তুমি কোর্সে না যুক্ত হয়ে থাকো, আমার মনে হয় আমার এই কথাটা শোনার পর তুমি উতলা হয়ে যাবে যে কোর্সে আমাকে দ্রুত যুক্ত হতে হবে। আচ্ছা, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ জানো তো?
বিশেষ করে এমসিকিউ। অবশ্যই আমাদেরকে এমসিকিউতে বেস্ট রেজাল্ট করতে হলে টেক্সট বুকের পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ে যেতে হবে। এই দুইটা কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবো পরীক্ষায়। আচ্ছা, তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায় পাবে? তুমি কি 5 বছরে যারা পরীক্ষা দিয়েছে এই সমস্ত শিক্ষার্থীদের কাছ থেকে কালেকশন করবে? এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এখন 5 বছর সংগ্রহ করতে হলে কি করতে হবে? আলাদা আলাদা করে প্রত্যেকটা বই সাপ্লিমেন্ট কিনতে হবে অথবা টেস্ট পেপার কিনতে হবে। এখন প্রত্যেকটারই সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যদি কিনতে চাও, আমি আনুমানিক ধরে নিচ্ছি এক একটা গ্রুপে মিনিমাম 3000 থেকে 3500 টাকা লাগবে, মানে ফুল সেট কিনতে এক একটা গ্রুপে। এভাবে প্রত্যেকটা গ্রুপের শিক্ষার্থীদের 3000, 3500, 4000, যাদের সাবজেক্ট বেশি তাদের আরো বেশি লাগবে। এই টোটাল 3000, 3500, 4000 টাকা দিয়ে তোমাকে অল সাপ্লিমেন্ট কিনতে হবে। তার পরবর্তীতে সেখানে বিগত বছরের বোর্ডের যে এমসিকিউগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে। অথচ 350 টাকার একটা কোর্সে প্রত্যেকটা সাজেশনের পিডিএফ দেওয়া থাকছে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকছে, লিখিত অংশে শর্টকাট টেকনিক দেওয়া থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক দেওয়া থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকছে, পড়াশোনার রুটিন গাইডলাইন এভরিথিং। তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউর জন্য 3500-4000 টাকা দিয়ে ঠিকই তুমি বই কিনতে পারছো। অথচ 310 টাকার বিনিময়ে যে কোর্সে যুক্ত হলে এর পাশাপাশি আরো যে 6 থেকে 7টা সার্ভিস গ্রহণ করতে পারছি, যেগুলো আমাকে প্রত্যেকটা পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে A+ পেতে সহযোগিতা করবে, অথচ সেইখানে আমরা যুক্ত হচ্ছি না। আমরা মানে কতটা বোকামি করছি এটা মনে হয় আমাদের নিজেদের একটু উপলব্ধি করা উচিত। যে বিষয়টা তুমি 3500 থেকে 4000 টাকায় করছো, সেটা আমি তোমাকে 310 টাকা দিচ্ছি এবং ওর থেকেও আরো বেটার কিছু দিচ্ছি, অথচ তুমি সেখানে যুক্ত হচ্ছ না। আমি বারবার করে বলছি, আমাদের এই একটা কোর্সই যথেষ্ট একটা বোর্ড পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করার জন্য। কারণ কি, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন, যেখান থেকে পড়াশোনা করা প্রয়োজন, সবকিছু এই আমাদের একটা মাত্র কোর্সে দেওয়া আছে। তাহলে ওইখান থেকে 100% প্রশ্ন কেন তুমি কমন পাবে না? অবশ্যই কমন পাবে, কমন পেতে হবে, ইনশাল্লাহ তুমি কমন পাবে। আমি যেমন এইচএসসি 26কে নিয়ে একটা টার্গেট করেছি যে এই এইচএসসি 26 ব্যাচকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করিয়ে দিয়ে পরবর্তীতে আমি অন্য ব্যাচ ধরবো। এই এইচএসসি 26কে নিয়ে আমি যেমন একটা প্ল্যানিং করেছি, তুমি আজকে থেকে একটা প্ল্যানিং করো, একটা জেদ তৈরি করো যে ভাইয়া যে সাজেশনগুলো দিয়েছে এগুলো অবশ্যই আমি প্রত্যেকটাই সংগ্রহ করবো, যে পিডিএফ গুলো দিয়েছে সেগুলো সংগ্রহ করবো ইনশাল্লাহ। আজকের পর থেকে সেই পিডিএফ গুলো যাই পড়বো, অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে আমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবো। আমার মনে হয় এইচএসসি লেভেলের একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এতটুকুই এনাফ যতটুকু আমরা তোমাদেরকে দিয়েছি। এবং সামনের যে সময়টুকু আছে এই অল্প সময়ে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে। যেহেতু আমাদের সাজেশন পর্বগুলো আপলোড প্রায় শেষের দিকে, ধরতে গেলে একবারে কমপ্লিটই করে ফেলেছি, সেক্ষেত্রে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো প্রয়োজন ছিল যে শিক্ষার্থীরা সাজেশন আপলোড কমপ্লিট, এখন তোমরা সাজেশন দেখে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো। ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো, আমাদের পিডিএফগুলো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।